কে জ্ঞানী মনে করে, আর একজন চুপচাপ থাকে এমন করে শান্ত শিষ্ট মানুষ, যাকে সমাজের লোক পাগল বলে। কি বলে? কি বলে? পাগল। যদি আপনি সমাজের বুকে চুপচাপ থাকেন, আস্তে আস্তে কথা বলেন, যদি আপনি হারাম কাজ না করতে পারেন, মানুষ আপনাকে দাম দেবে না। আর আপনি সুদ খাবেন, মদ খাবেন, ঘুষ খাবেন, তাসি খেলবেন, যা করবেন করেন, অসুবিধা নাই। আপনার টাকা থাকলে আপনি ভালো মানুষ। যে টাকা রয়েছে তো দুনিয়া রয়েছে, টাকা নাই তো কেউ নাই আপনার কাছে। কি বা আত্মীয় বলেন, কি বা স্ত্রী বলেন, কি বা এমন করে আপনার ছেলে মেয়ে বলেন, যে টাকা থাকলে ছেলে মেয়ের কাছে ভালো বাপ হওয়া যায়। কথা ঠিক না ভুল গো? আর টাকা থাকলে বিবির কাছে ভালো স্বামী হওয়া যায়। টাকা দিলে বাপ মায়ের কাছে আপনার ভালো সন্তান হওয়া যায়। যদিও এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, কথা বুঝবেন আমার ভাষাটা। তো ভাই দুইজন এমন করে আপনার, একজন ওই সাদা সিধে মানুষ আর নিজেকে পণ্ডিত মনে করে, দুইজন গেছে আপনাদের এই লালবাগে। গিয়ে আম কাঁঠালের সময় আর কিছুদিন পরেই তো নাকি গো, এখন আপনার খালি জালি জালি এসেছে, তাই এই কাঁঠাল একটা পছন্দ হয়েছে। তো ওই চালাক যে আপনার নিজেকে পণ্ডিত মনে করে, ওই চালাক বলছে, এই চল একটা ওই কাঁঠাল কিনে খাই, কাঁঠাল কিনে খাই। তা বলছে চলো তাহলে দাম দর জিজ্ঞাসা করো। দাম দর করা হলো, 50 টাকা দাম হলো। কত টাকা ভাই? আমার সঙ্গে একটু কথা বলেন। 50 টাকা। 50 টাকা। তো বললো পয়সা কেমন কিভাবে হবে? তো চালাক আপনার যুক্তি দিয়ে বুঝিয়ে দিল, যে যে কটা রোয়া খেয়ে আটি যার দিকে যে কটা থাকবে 1 টাকা পিস আটি। কথা বুঝতে পারছেন? তো সাদা সিধে মানুষটা আপনার বুঝে নিল, বুঝে নেওয়ার পরে আপনার খাওয়া আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, কাঁঠাল ভেঙে খেতে আরম্ভ করেছে। যে আপনার সাদা সিধে ভালো মানুষ, ও শ্বাসগুলো খায়, আঁটিগুলো আপনার রেখে দেয়। আর যে চালাক, ও তো জানে যে আঁটি গণনা হবে, ও শ্বাসও খায় আঁটিও খায়। কি গো? হ্যাঁ, ও তো জানে। তার লাস্টের দিকে আপনার দেখা গেল, চালাকের দিকে আপনার 5টা, পণ্ডিতের দিকে কয়টা? 5টা আঁটি। আর যে আপনার ভালো মানুষ, সাদা সিধে বোকা মানুষ, তার দিকে 45টা। 50 টাকা দিয়ে বাড়ি আসতেছে। আস্তে আস্তে, তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, তখন আর মোটর সাইকেল সাইকেল ছিল না। হাঁটতে 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 আসতেছে, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওর পেটে কিন্তু আপনার এবার গোড় মারা আরম্ভ হয়েছে। হবে না? হবে না? হ্যাঁ, বদহজম হবে না? হবে। এবার ও চিন্তা করছে, আমি এবার আল্লাহ হালকা হব কোথায়? ওকে তো বোকা বানিয়ে ওর মাথায় টুপি পরিয়ে তো আমি বেশি টাকা ওকে দেয়া করালাম, আমি বেশি খেলাম, আর ওই বেশি টাকা দিল। ওকে তো বোকা বানিয়েছি, এবার আমি হালকাটা হব কি করে? যে তো ভাই, ও আপনার আর কোনো পথ না পেয়ে যেদিকে যায়, সব দিকে যুবক ছেলেরা। কেউ হয়তো আপনার ফোনে কথা বলছে, কেউ হয়তো ফ্রি ফায়ার খেলছে, কেউ হয়তো মোবাইলে চ্যাট করছে। কেন? এখন রাত্রিতে আপনার রাত 1টা 2টো বলেন, ছেলেরা ঘুমায় না, ঘুমায় না। বাবাজি, ও কোনো জায়গা না পেয়ে বাড়িতে চলে এসেছে। বাড়ির একেবারে পিছনের কান্ঠা, বোঝেন তো নাকি কান্ঠা? জি জি। একেবারে পিছনে, বাড়ির পিছনে আপনার কোনো জায়গা না পেয়ে বেশ আরাম করে আপনার হালকা হয়েছে। ভাষা বুঝতে পাচ্ছেন তো? একটু বুঝতে না পারলে কিন্তু ভালো লাগবে না, বুঝে নেবে। ও আরাম করে আপনার পেটটা হালকা করেছে, করার পরে ঘরে গিয়ে আপনার শুয়ে পড়েছে, শুয়ে গেছে। রাতের বেলায় আপনার ছিপছিপানি পানি হয়েছে, রাতের বেলায় ছিপছিপানি পানি হয়েছে। সকাল বেলায় উঠে ওই চালাক ও আপনার ভাটায় কাজে চলে গেছে। সকালবেলায় বিবি উঠে মনে মনে চিন্তা করছে, আমার স্বামী তো আমাকে টাকা দিয়ে যায়নি, কি বা বাজার করব, সবজি কি বা কিনবো, আর রান্নাই বা কি করব। আর বাড়ি এসে যদি রান্না না পায় ভাটা থেকে এসে, তাহলে তো আমার পিঠ আপনারা আর আস্ত রেখে দেবেন। হ্যাঁ, কেননা কিছু কিছু বীর পুরুষ আছে, কিছু কিছু বীর পুরুষ আছে যারা আপনার এমন করে আপনার নিজের স্ত্রীদেরকে মেরে মনে করে বিরাট একটা মহৎ কাজ করে ফেলেছি। আছে না নাই গো? হ্যাঁ, আমাদের হুজুর এমন করে বলতেন, বাবা, যে গোলাপ ফুলের মতন হলো মেয়েরা। কিসের মতন? গোলাপ ফুল। আপনি যত জোরে ধরতে যাবেন, পাপড়িগুলো তত তাড়াতাড়ি ভেঙে পড়ে যাবে, তত তাড়াতাড়ি ভেঙে পড়বে। যে ওই মেয়েটা চিন্তা ভাবনা করে কোনো দিক দিশা না পেয়ে
একটা টুকরি নিয়েছে। টুকরি বোঝেন তো? আমাদের দিকে মায়েরা বোনেরা দেখবেন শখ করে শাক তুলতে যায়, সবজি তুলতে যায়, বাড়ির আনটা কানটা ঘুরে ঘুরে দেখে। তো এই মেয়েটা ওই চালাকের বিবি টুকরি নিয়ে আপনার এদিক ওদিকে খোঁজাখুঁজি করছে, যদি শাক সবজি পাওয়া যায় ওটাই ঘন্ট করে রেখে দেবো। তা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে কোনো জায়গায় শাক নাই, সবজি নাই, একেবারে ঘরের পিছনে আপনার এক গোছা কাঁঠালের আঁঠি রয়েছে। হ্যাঁ, অতক্ষণ জোরে বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে বাঁচালে মারের হাত থেকে। ও তুলে নিয়ে গিয়ে, কেন রাত্রে তো আপনার ছিপছিপানি পানি হয়েছে, মনে আছে তো? জি। মাল মশলা সব ধুয়ে চলে গেছে। হ্যাঁ, ও এমন করে আপনার ওগুলো তুলে নিয়ে গিয়ে ভালো করে আপনার গরম পানিতে সিদ্ধ করে রান্না করে, ও চালাক এমন করে ভাঁটা থেকে বাড়ি এসেছে, আর আপনার খিদের তাড়নায় 2-1 লোকমা খাওয়া হয়ে গেছে। 2-4 লোকমা খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ওর হুঁশ ফিরতেছে, ওর হুঁশ আসতেছে। এ বিবি সাকিনা, আমি তো বাড়িতে কাঁঠাল নিয়ে আসিনি, তুই কাঁঠালের আঁটি পেলি কোথায়? কেন, ও তো জানে আমি রেখে এসেছি কোথায়। হ্যাঁ, ও তো জানে যে আমি তো কাঁঠাল নিয়ে আসিনি বাড়ি, তুই পেলি কোথায়? ও তখন বলছে, আলহামদুলিল্লাহ পড়ো, টাকা পয়সা না দিয়ে তো চলে গিয়েছিলে, তুমি মারবে বলে আমি টুকরে নিয়ে এদিক ওদিকে ঘোরাঘুরি করছিলাম, ঘরের পিছনেই গিয়ে দেখি এক গোছা কাঁঠালের বিচি। ও তখন ও জিবি কামড় মারতেছে, ওর বুঝদার বাকি রয়েছে। হ্যাঁ, ওর বুঝদার বাকি রয়নি। তখন ওই আপনার খাবারটা নিয়ে আল্লাহ দরবারে তওবা করছে আর বলছে, আল্লাহ ওই বোকাটাকে আমি বেশি খেয়েছিলাম, বোকাটার মাথায় টুপি পরিয়ে বেশি টাকা দিয়েছিলাম, টাকা নিয়েছিলাম, আল্লাহ এজন্যই আপনি আমার এই শাস্তি দিলেন। আল্লাহ একটা খাবার আপনি খাওয়াবেন কয়বার? এক খাবার কয়বার খাওয়াবেন? আল্লাহ পারে না, পারে না গো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সব জিনিসের উপরে, সব কাজের উপরে আমার আল্লাহ ক্ষমতাবান, দণ্ডবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চালাকি করে পার পাওয়া যাবে, টুপি পরিয়ে পার পাওয়া যাবে না বাবা, পার পাওয়া যাবে না। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলায় আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর ভালোবাসার কথা বলছিলাম, আল্লাহ নবী প্যার করার কথা বলছিলাম বাবা। মদিনা যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, তারা নিজের জীবনে তাওয়াক্কা করে নাই, নিজের জীবনের দিকে তাকায় নাই। আহারে মায়ার নবী, নূরের নবী, আল্লাহ নবী দিদা তারা করবে, আল্লাহ নবী চেহারা তারা দেখে নেবে। এই চেতনা করে আকাশে দিকে ওই পাহাড়ে চড়াই উঠে যায়। 1 তারিখে আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে নাই, অতক্ষণ মুমিন হওয়া যাবে নাই, অতক্ষণ মুমিন হতে পারবে নাই। তোমার আব্বাকে অপেক্ষা করে, মাকে অপেক্ষা করে, ভাইকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশী এলাকাবাসীকে অপেক্ষা করে, নিজের আত্মীয় স্বজনকে অপেক্ষা করে, নিজের নাফসকে, নিজের জানকে অপেক্ষা করে, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে বেশি বেশি ভালো না বাসবে, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। 1 তারিখে আল্লাহর নবী
দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী যুদ্ধের ময়দানে উপস্থিত রয়েছে। ঈমানেরা আল্লাহ নবীর বিষয়ে মিথ্যা কথা রটিয়ে দেয়, আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবীদের মাঝে নাই, আল্লাহ নবী হায়াতে নাই, এই মিথ্যা কথাটা রটিয়ে দেয়, এই মিথ্যা রচনাটা রচিয়ে দেয়। কেননা সাহাবীরা আল্লাহর নবী যদি না থাকে, আল্লাহর নবী না থাকার কথাটা শুনে সাহাবীরা দুর্বল হয়ে যাবে, ওরা যুদ্ধে পরাজিত হয়ে যাবে। এই কৌশলে, এই পরামর্শতে ওরা এমন করে রটিয়ে দেয়, নবী আমার দুনিয়াতে আর নাই। একজন মহিলা শুনতে পেয়ে যায় আল্লাহর নবী দুনিয়া ছেড়েছেন, আল্লাহ নবী হায়াতে নাই, আল্লাহ নবী ক্ষতি হয়েছে। ওই মহিলা সাহাবীটা আর দেরি করে নাই, আর দেরি করল নাই, আল্লাহ নবীকে দেখার আশায়, আল্লাহ নবী দিদারের আশায় ওই মহিলাটা ছুটতে আরম্ভ করে দেয়। ও আম্মা জান ওই সময় ছুটে ছুটে ছুটতে ছুটতে যায়, এমত অবস্থায় একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। ও মহিলা সাহাবী, আপনি আর দৌড়াবেন না, আপনি আর যাবেন না, আপনি আর যাবেন না, আপনার আব্বা জান আর দুনিয়াতে নাই, আপনি দৌড়াবেন নাই, যাবেন নাই। ওই মহিলা সাহাবীটা জানতে পারলেন আমার আব্বা জান বিদায় নিয়েছে, আব্বা জান বিদায় নিয়েছে। ওই মহিলা সাহাবীটা কান্নাকাটি করে গো, রোনা জারি করে। ওই মহিলা সাহাবীটা তবু দাঁড়ায় নাই, তবু রুখে যায় নাই, নবীর ভালোবাসায় আবার দৌড়াতে আরম্ভ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে আমার নবী পাকে একটা মিথ্যা আফওয়া ছড়িয়ে দিল, মানে সাহাবীদেরকে দুর্বল করার জন্য। ধরে নেন, ধরে নেন আপনারা এই জায়গায় বসে রয়েছেন, এখন যদি আমি আপন করে আফওয়া ছড়িয়ে দিই যে মাদ্রাসার একটা অঘটন ঘটে গেছে, একটা মানুষের মনটা কেমন হয়ে যাবে না? হবে কি হবে না বাবা? এই যে একটা প্রসেস, এই যে একটা যুক্তি, ওই বেঈমানেরা বলল নবী নাই যদি শোনে সাহাবারা তাহলে দুর্বল হয়ে যাবে। কেননা আপনারা শুনেছেন, জানেন আমার নবী যেদিনকে বিদায় নিয়েছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাই হাই, হযরতে বেলাল মদিনার মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন, মদিনার মাটিতে গড়াগড়ি খেয়েছিলেন। আমার নবী পাকের ভালোবাসায় এত কান্নাকাটি সব সাহাবাই করেছিল। বাবা যে আমার ভাইরা, মদিনার বাচ্চারা পর্যন্ত আমার নবী পাকের ইন্তেকাল শুনে, হায়াতে নাই শুনে, মদিনার সাহাবীরা ছোট ছোট কলিজার বাচ্চারা পর্যন্ত মায়ের স্তনের দুধ পান করা আপনার ছেড়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতটা ভালোবাসা আমার নবীকে বাস্তব। তাই বেঈমানরা আপনার কৌশল করলো, যদি এমন করে রটিয়ে দেওয়া হয় তাহলে ওরা কমজোর হয়ে যাবে, আর কমজোর হয়ে গেলে যুদ্ধে আমরা জয়ী হয়ে যাব। এই কথাটা উঠতে উঠতে গিয়ে একটা মহিলা সাহাবী শুনতে পেয়েছে। এ মা বোনেরা একটু কথাটা শোনেন, আপনাদেরই জাত, আপনাদেরই বোন, আপনাদেরই জাত, নারী জাত। এই মা মহিলাটা এমন করে আমার নবীকে কতটা ভালোবাসতেন একটু দেখেন। ওই মহিলাটা যাচ্ছেন আমার নবীকে দেখার জন্য, আহারে আমার নবী আর নাই, দেখার জন্য যাচ্ছেন। মাঝখানে একজন এসে বলছেন আপনি যাবেন না, আপনার আব্বা জান ওই যুদ্ধের ভিতরে শহীদ হয়ে গেছে, আপনার আব্বার কাছে চলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলাটা আব্বার দিকে গেল না, কোথায় গেল? আমার নবী পাকের দিকে দৌড়াতে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বার দিকে গেল না, আব্বার চেহারা দেখলো না,
হাদিস পড়েছি বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না আপনি আব্বা মা ভাই বোন আপনজন আত্মীয় স্বজন নিজের জান অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার হওয়া যাবে না। আপনার সঙ্গে কিয়ামতের দিন নামাজ আপনি নিয়ে যেতে পারেন, রোজা আপনি নিয়ে যেতে পারেন, আপনি হাজি হজ আপনি নিয়ে যেতে পারেন, যাকাত দিয়েছেন যাকাত আপনি নিয়ে যেতে পারেন, যদি আমার রাসূলুল্লাহর মহাব্বত যদি না নিয়ে ওই কিয়ামতে আপনি না উঠতে পারেন, আপনার সব কিছু বেকার হবে। রাসূলুল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে আমার অন্তরে না থাকে, ভাই বাবাজি সোনার মালিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার, ও আম্মা জান বোনেরা খালারা বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করলেন, আবারও আল্লাহর নবীর দিদারটা পাওয়ার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়। আহারে আমতা অবস্থায় আর একজন সাহাবী চলে আসে, ও মা মহিলা আপনি দৌড়াবেন নাই, আপনি যাবেন নাই, আপনার নিজের আপন বড় ভাই, আপনার নিজের মায়ের পেটের বড় ভাই দুনিয়াতে নাই, সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, সে আর বেঁচে নাই। মহিলাটি কান্নাকাটি করে, আব্বাজান বিদায় নিয়েছে। ওই মহিলাটি কান্নাকাটি করে, আমার মায়ের পেটের ভাই, আমার আপন ভাই, সেও বিদায় নিয়ে চলে গেছে। ওই মহিলাটি কান্নাকাটি করে, রোনা জারি করে, কিন্তু বাবাজি ওই দিকে গেলেন নাই। আমার নবী পাকের ভালোবাসায়, আমার নবী পাকের প্যার ও মহাব্বতে আল্লাহ নবীকে দেখার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওই মহিলাটি যাওয়ার সময় কিছুক্ষণ যাওয়ার পরে আবারও একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ও মা মহিলা আপনি দৌড়াবেন নাই, যাবেন নাই, আপনি দৌড়াবেন না, যাবেন নাই, আমি এমন করে জানিয়ে দিলাম আপনার নিজের জীবন সঙ্গী, আপনার নিজের স্বামী, আপনার নিজের সহার স্বামী, সেও ইন্তেকাল হয়ে গেছে, সেও বিদায় নিয়ে চলে গেছে, আপনি ওদিকে যাবেন নাই, আপনার স্বামীর কাছে আপনি চলেন। মহিলা সাহাবীটা কান্নাকাটি করে, রোনা জারি করে, আহারে আমার আব্বা জান বিদায় নিল, আমার বড় ভাই বিদায় নিল, আমার নিজের স্বামী, আমার জীবন সঙ্গী, সেও বিদায় নিয়েছে। মহিলা সাহাবীটা গেলেন নাই, অন্যদিকে ফিরলেন নাই। ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আমার নবীকে দেখার আশায়, আমার নবী দিদার পাওয়ার জন্য ওই মহিলা সাহাবীটা আবারও দৌড়াতে আরম্ভ করে দেয়। কিছুক্ষণ যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে আর একজন সাহাবীর সঙ্গে দেখা হয়। ও মা মহিলা আর আপনি দৌড়াবেন না, আর আপনি যাবেন না, আপনার নিজের কলিজার বেটা, আপনার কলিজার সন্তান, আপনার বড় বেটা, সেও ইন্তেকাল হয়ে গেছে, সেও বিদায় নিয়েছে, আপনি আর যাবেন নাই। ওই মহিলা সাহাবীটা জানিয়েছিল, ও
নবী পাকের সাহাবীরা, আমি মহিলা সাহাবী, আমি জানিয়ে দিলাম আমার আব্বা চলে গেছে, অসুবিধা নাই। আমার ভাই বিদায় নিয়েছে, আমার অসুবিধা নাই। আমার স্বামী যান বিদায় নিয়ে চলে গেছে, আমার অসুবিধা নাই। আমার স্বামী বিদায় নিয়েছে, অসুবিধা নাই। আমার কলিজা টুকরা আমার সন্তান বিদায় নিয়েছে, তাতে আমার দুঃখ নাই, অসুবিধা নাই। আমি মায়ার নবী চেহারাটা আগে দেখবো। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দরবারে ও ভাই বাবাজিরা, ও আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, আমার আম্মা জানো বোনেরা, ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবী দরবারে গিয়ে ওই মহিলা সাহাবীটা এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে, ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওই সময় নবী আমার জিজ্ঞাসা করে, ও মামে তুমি কেন কান্নাকাটি করো, কেন তুমি রোনাজারি করো? আল্লাহ নবী মহিলা সাহাবীটা বললেন, হুজুর আমি এই কথাটা শুনেছিলাম, হুজুর আমার জিন্দেগি থেকে আমার আব্বা জান বিদায় নিয়েছে, আমার বড় ভাই বিদায় নিয়েছে, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার বড় বেটা সেও ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো দিকে তাকাই নাই, আমি কোনো দিকে যাই নাই, আমি রাসূলুল্লাহর ভালোবাসায়, আমি রাসূলুল্লাহর মহব্বতে আপনার দরবারে হাজির হয়ে গেছি। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বা চলে গেল, ভাই চলে গেল, স্বামী চলে গেল, বেটা চলে গেল, তবু আমার নবীর কথা শুনেছে, নবী আমার বিপদ হয়েছে, নবীকে দেখার আশায় মহিলা সাহাবীটা দৌড়াতে আরম্ভ করল। যে সেই ভালোবাসা মোহাব্বত কোথায় আজ আমাদের বেঈমানেরা ভাই এমন করে ওরা জেনে গেছে, বেঈমানেরা জেনে গেছে যে মানুষের আপনার কোন জায়গায় হাত দিলে মুসলমানরা বেশি আঘাত পাবে। আমরা ছাগল জবাই করি, হ্যাঁ আমরা ছাগল জবাই করি, দেখবেন ছাগলের এই জায়গায় একটা হুলকুম বলে জিনিস আছে, যারা আপনার হুলকুম মারেন কিনা জানি না, কিন্তু মারবেন না, হ্যাঁ হুলকুম মারবেন না। কিন্তু ভাই আমরা দেখতে পেয়েছি ওই হুলকুমের জায়গায় যদি আপনি আঘাত করেন, দেখবেন কারেন্টের শর্টের মতন করে ওই পশুটা আপনার ছটফট করে। একটু বলেন, কারেন্টের শর্ট যেমন দিলে ঝাঁকানি দেয়, ওই রকম ওই পশুটা ঝাঁকানি দেয় যদি ওই আপনার ওই হুলকুমে আপনি যদি আঘাত করে। জি বাবাজি, হুলকুমে আঘাত করলে ওটা হত্যা হবে, জবাই হবে না। কি হবে? কথা বলে না, হত্যা হবে, হত্যা মানে হার্ট অ্যাটাক করবে, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় না। বাবাজি আজকেও এমন করে আমার একজন মারা গেছে, আমি মোটামুটি মাগরিবের আগে এই জায়গায় চলে এসেছি, কেননা ভাই কথা দিয়েছি, দাওয়াত নিয়েছি, এজন্য আসতেই হবে, নইলে এমন করে হয়তো কর্তৃপক্ষ যিনারা আছেন ওনারা বিপদে পড়বেন। তাই ভাই জানাজা হবে এমন করে আপনার, তাই আমি এখান থেকে গিয়ে আবার জানাজাটা ধরবো। বাবাজি তা আপন জন আত্মীয় স্বজন হারিয়ে গেছে,
বাবা তবে কিন্তু আমাদের বিষয় যেটা বোঝানোর কথা বলছিলাম, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়, কিন্তু যদি পশুকে হার্ট অ্যাটাক করান জবাই করা হুকুমে আসবে না। আজকে ভাই যিনি প্রধান মুফতি সাহেব এখানে আছেন, শুনবেন, খুব ভালো আলোচনা করেন বাবাজি। তবে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আজ বেঈমানরা বুঝতে পেরে গেছে মুসলমানের কোথায় আঘাত করলে আপনার মুসলমান আঘাত পাবে, কোন জায়গায় হাত দিলে। এরা আপনার কথায় কথায় আমার নবী পাকের কটূক্তি করছে, আমার নবী পাকের বিষয়ে বড় ছোট আপনার কথাগুলো এমন করে আপনার বলতে আরম্ভ করে দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে বাবা। একবার মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ হরদম শাবাশের কালো সাফিয়ানা মুহাম্মদ ও আমিনার নয়ন মনি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে হবে না ইয়া হাবিবাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহান। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, ও গো খোদা দয়াময়। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমি আপনাকে ভাই বোঝাতে চাইছিলাম যে আল্লাহর মহাব্বত, আল্লাহ পাকের নবীর মহাব্বত, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর ইতায়াত করতে হবে, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, নইলে আমার এই জিন্দেগি পরকালটাও আমার আপনার বরবাদ হবে। কথা ঠিক না ভুল? জি জি। সাহাবায়ে কেরাম রাসূলরা একজন সাহাবী ছিলেন, হ্যাঁ একজন সাহাবী ছিলেন। বাবা মারা যাবেন, মরে যাব, কি নিয়ে যাব দুনিয়া থেকে, কি নিয়ে যাব বাবা? একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী দরবারে সে পৌঁছে গেলেন যে আমার নবী পাকের দরবারে
এসে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দিদার, আপনার চেহারা যতক্ষণ আমার সামনে থাকে, আপনাকে যতক্ষণ আমি দেখতে পাই, আমার নামাজে ভালো লাগে, আমার রোজা করতে ভালো লাগে, আমাকে এমন করে ইবাদত বান্দিগি করতে আমি তৃপ্তি পাই। আপনার চেহারা আমি যদি দেখতে না পাই, আমি সাহাবী আমার এমন করে সেই ইবাদতে তৃপ্তি পাই নাই। কথা ঠিক না ভুল গো? ঠিক। আমার রাসূলুল্লাহকে এখনো দেখতে পাওয়া যায় না, যায় না? এই যাবে না, যাবে না? হ্যাঁ, আমার রাসূলকে এখনো দেখা যায়, দেখতে পাবেন, দেখতে পাওয়া যাবে, কিন্তু আমি আপনি সেই চোখ অর্জন করতে পারি না, সেই দিল আমি আপনি অর্জন করতে পারি নাই। কিভাবে পারবেন? কিভাবে পারবেন? হাজী সাহেব হজ করে বাড়ি এসেছে। এখানে কোনো হাজী সাহেব আছেন নাকি বাবা? কোনো হাজী সাহেব এতগুলো মানুষের ভিতরে একজন আছেন? আল্লাহ পাক আমাদের সকলকেই হজ করার, কাবা শরীফ মদিনাতে যাওয়ার আল্লাহ তৌফিক দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বাবা যে আমার ভাইরা, যেতে ইচ্ছা আছে না নাই গো? আছে না নাই? আছে। আছে, কিন্তু ভাই এখন একেবারে সহজ হয়ে গেছে। ৮০,০০০ থেকে ৯০,০০০। কত? শুধু ৮০,০০০ থেকে ৯০,০০০-এর ভিতরে ১৬ থেকে ১৮ দিনের ট্যুরে আপনার উমরা হচ্ছে। কি হচ্ছে? উমরা, হজটা হচ্ছে, উমরা হচ্ছে বাবা। আমার মদিনাতে যাওয়ার সুযোগটা হচ্ছে ৮০ থেকে ৯০, একেবারে পানি হয়ে গেছে। যাওয়ার ইচ্ছা করবেন, আশা রাখবেন, যাবেন, ঘুরে আসবেন। গেলে কি হবে একটু বলবো? বলবো একটু বাবা? হ্যাঁ, একটা হাদিস আপনাদেরকে শোনায় আসে। বাবাজি আমার, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোনা জবানে জানিয়ে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার আখিরি জামানাতে আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে পাবে না, আমার দিদা তারা সবাই হয়তো পাবে নাই, চরমে চোখে তারা দেখতে পাবে নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান যারা কবরি, যে ব্যক্তিগুলো, যে উম্মত উম্মাতানিগুলি আমি রাসূলুল্লাহ আমার রওজাটা জিয়ারত করে নিল, আমার রওজাটা দেখে নিল, ওয়াজাবাত লাহু শাফাআতি। কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ওই সমস্ত বান্দা বান্দি উম্মত উম্মাতানির জন্য আমি রাসূলুল্লাহ আমার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যার একটুখানি রাতের বেলা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানালে, ও আমার সাহাবীরা, তোমরা জীবনে হারাম মাল ভক্ষণ করবে নাই, হারাম মাল তোমরা খাবে নাই, আল্লাহর ইতায়াত করবে, আল্লাহর আরাধনা করবে। আল্লাহ পাকের নবী সাহাবীরা আমার নবীর কথাগুলি এত মেনে নিতে। একজন সাহাবী ছিলেন, জিনার বাড়িতে
একটাই মাত্র কাপড়, আর দ্বিতীয় কাপড় নাই। ওই একই কাপড়ে নিজের বিবি আর সাহাবী নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বললেন, সাহাবীরা তোমরা হারাম মাল খাবে না, নামাজ তোমরা ছাড়বে না, নামাজ তোমরা ছাড়বে না। আল্লাহর কাছে আমরা দোয়া করতেই পারি না। আমার আম্মা জানো, বোনেরা, আপনারা পিছনে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন, সামনে প্রচুর জায়গা খালি রয়েছে। আমার কমিটি ভাইরা, আমার জলসা কমিটি ভাইরা, যদি আপনারা থাকেন আমার আম্মাজানদের একটু বসবার সুযোগ করিয়ে দেন। আমার মায়েরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে, কষ্ট পাবে। আমার বাবাজি ভাইরা, আপনারা একটু আগে আগে আসবে। আমার আম্মা জানো,